আপনার কি মাসেল পেইন বাড়ছে, হাড়ে ব্যথা অনুভব করছেন? আপনার কি ভীষণভাবেই সবসময় ক্লান্ত এবং দুর্বল লাগছে? আপনার কি মানসিক বিষণ্ণতাও অনেকটাই বেড়ে গিয়েছে? শরীরের অন্যান্য অংশের চাইতে মাথার দিকে ঘাম কি একটু বেশি হচ্ছে? আপনার কি চুল পড়ে যাচ্ছে? আপনার কি যৌন চাহিদাও আস্তে আস্তে কমে যাচ্ছে? এগুলো ইঙ্গিত দিচ্ছে যে আপনার শরীরে রক্তে ভিটামিন ডি এর মাত্রা কিন্তু কমে গিয়েছে, কারণ এই সমস্ত লক্ষণগুলো তারই ইঙ্গিত করছে। ভিটামিন ডি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন। কেন এর ঘাটতি হয়, আমাদের শরীরে কতটা প্রয়োজনীয়তা রয়েছে ভিটামিন ডি এর, আর ঘাটতি হওয়ার কারণই বা কী রয়েছে, আর ঘাটতি হলে কী ধরনের শারীরিক অসুস্থতা হতে পারে, হ্যাঁ, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। নমস্কার, হেলথ প্লাসের নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা প্রত্যেক দিন আমাদের নতুন নতুন ভিডিওগুলো দেখতে পান এবং সেখানে নানান বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। যে বিষয়গুলো আমাদের প্রতিদিন প্রতি মুহূর্তে যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়, সে ধরনের শারীরিক অসুস্থতাগুলো নিয়েই আমরা কথা বলে থাকি। আর সেক্ষেত্রে কখনো ঘরোয়া টোটকার মাধ্যমে বা কখনো তার চিকিৎসা ব্যবস্থা কীরকম হওয়া উচিত, সে সমস্ত বিষয়গুলো নিয়ে থাকে আলোচনা। আজকেও আমরা উপস্থিত হয়েছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবার জন্য। দেখুন, ভিটামিন ডি আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি ভিটামিন, আর এই ভিটামিন ডি এর অভাব বারে বারে নানান রকম শারীরিক অসুস্থতার ক্ষেত্রে বলা হয়ে থাকে যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হচ্ছে, তার জন্য আপনার এই ধরনের শারীরিক অসুস্থতা হচ্ছে, কি করবেন সেটা নিয়ে একেবারেই কিন্তু চিন্তিত হয়ে পড়েন অনেকেই। ভিটামিন ডি এর যে প্রয়োজনীয়তা, সেটা কিন্তু আমাদের শরীরে সবার প্রথমেই আলোচনার দরকার রয়েছে। ঠিক কী কী প্রয়োজনীয়তা রয়েছে, কী কী কাজ করে থাকে ভিটামিন ডি আমাদের শরীরে, সে বিষয় নিয়ে সবার প্রথমেই একটু আলোচনা করা যায়। দেখুন, আমাদের শরীরে যে ক্যালসিয়াম রয়েছে, ক্যালসিয়াম কিসের জন্য প্রয়োজন? আমাদের হাড়ের গঠনের জন্য ক্যালসিয়ামের খুব গুরুত্ব রয়েছে। কিন্তু এই যে আমরা যখন কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করছি, তার মধ্যে থাকা ক্যালসিয়াম এবং ফসফরাস, এই দুটি কিন্তু ভিটামিন ডি সেই ক্যালসিয়াম এবং ফসফরাসকে ইন্টেস্টাইন থেকে নিয়ে আসে এবং তারপর সেটি রক্তের মধ্যে মেশায়, এবং রক্তের মধ্যে মিশে যাওয়ার কারণে আমাদের হাড় কিন্তু মজবুত হয়, হাড়ের ক্ষয় রোধ হয় এবং হাড়জনিত যাবতীয় যা সমস্যা দূরীভূত হয়ে থাকে এই ভিটামিন ডি এর কারণে। আমাদের গলার মধ্যে থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে, আপনারা সকলেই জানেন। আমাদের গলায় যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড রয়েছে, তার অন্যতম একটি কাজ হচ্ছে গিয়ে ক্যালসিয়ামের মাত্রাকে ঠিকঠাক মতো নিয়ন্ত্রণ করা। যদি ধরুন আপনার শরীরে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কাছে নির্দেশ চায় যে আপনার শরীরে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি রয়েছে, তাহলে সে কিন্তু তৎক্ষণাৎ হাড় থেকে ক্যালসিয়ামকে বার করে আনে এবং সেই বার করা ক্যালসিয়াম রক্তের মধ্যে মিশে যায়, আর সে কারণে কিন্তু হাড় অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। এটা কখন হয় না, যখন আপনার শরীরে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হচ্ছে এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কাছে নির্দেশ পৌঁছচ্ছে। সুতরাং ঠিক সেই সময় ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সির কারণে আপনার হাড় অনেক দুর্বল হয়ে যাচ্ছে, আপনার হাড়ে কিন্তু অস্টিওপোরোসিসের মতো ঝুঁকি অনেকটাই বেড়ে যাচ্ছে। অস্টিওপোরোসিস মানে আপনার হাড় কিন্তু একেবারে ভঙ্গুর হয়ে যাওয়া, কারণ তার থেকে ক্যালসিয়াম কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে, মানে রক্তের মধ্যে মিশে যাচ্ছে। তাহলে ভিটামিন ডি এর যদি ডেফিসিয়েন্সি হয়, তাহলে এভাবেও আপনার হাড় কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যেতে পারে। ভিটামিন ডি এর অভাবে রিকেট হয়ে থাকে, আর যদি ভিটামিন ডি ঠিক মতো থাকে, তাহলে কিন্তু রিকেট জাতীয় সমস্যা থেকে শিশুরা রক্ষা পায়। রিকেট জাতীয় রোগ যদি হয় শিশুদের, তাহলে শরীরের গঠন কিন্তু অনেকটা বিঘ্নিত হয় বা ঠিক মতো হয় না, কারণ তাদের হাড়ের গঠন ঠিকভাবে হচ্ছে না। সে কারণেই কিন্তু তাদের এই ধরনের রিকেট জাতীয় সমস্যা হচ্ছে বা শারীরিক অসুস্থতা হচ্ছে। ভিটামিন ডি যদি ঠিক থাকে, তাহলে কিন্তু রিকেট জাতীয় রোগকে সেখানে প্রতিহত করা বা রোধ করা সম্ভবপর হয়। হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে ভিটামিন ডি এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। বা যদি ধরুন কারো হার্টের অসুখ রয়েছে, দেখা যায় যে তাদের ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিও কিন্তু থাকে। আর ভিটামিন ডি যদি ঠিক থাকে, তাহলে হার্টকে কিন্তু অনেকটাই প্রতিহত করা সম্ভবপর হয় বা হার্টকে সুরক্ষিত করা সম্ভবপর হয়। যাদের ডায়াবেটিস রয়েছে, তাদের ক্ষেত্রেও দেখা যায় যে তাদের কিন্তু ভিটামিন ডি এর একটু ডেফিসিয়েন্সি লক্ষ্য করতে পারা যায়।
বা ধরুন যাদের অটো ইমিউন ডিসঅর্ডার রয়েছে তাদের ক্ষেত্রেও ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি থাকে। অর্থাৎ ভিটামিন ডি যদি ঠিক থাকে, ভিটামিন ডি এর প্রয়োজনীয়তা সেখানেই রয়েছে যেখানে ডায়াবেটিস অনেকটা কন্ট্রোলে থাকে, যেখানে অটো ইমিউন যে ডিসঅর্ডারগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ন্ত্রণে থাকে ভিটামিন ডি যদি ঠিক থাকে। আর ভিটামিন ডি এর যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কিন্তু অটো ইমিউন ডিসঅর্ডার হয়ে থাকে। অনেকের ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সার হয়ে থাকে, স্তন ক্যান্সার হয়ে থাকে এবং অনেকের ক্ষেত্রে স্কিনে ক্যান্সার হয়ে থাকে। আর এই সমস্ত ক্যান্সারের প্রবণতা অনেকটা বাড়িয়ে দেয় ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি। দেখা গেছে যে যাদের ধরুন প্রস্টেট ক্যান্সার বা যাদের ধরুন স্তন ক্যান্সার বা যাদের ধরুন চামড়ার ক্যান্সার রয়েছে তাদের কিন্তু অনেকটাই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে। সুতরাং ভিটামিন ডি যদি ঠিক থাকে তাহলে কিন্তু এই ধরনের ক্যান্সারগুলোকে অনেকটাই আটকানো সম্ভবপর হয়ে থাকে। এই সময় দাঁড়িয়ে অনেকেই ফুসফুসের নানান রকম সংক্রমণ হয়ে থাকে। ফুসফুসের নানান রকম অসুস্থতাজনিত যে সমস্যা সেটা কিন্তু মানুষকে ভীষণ ভোগায়। আর তার পেছনেও ভিটামিন ডি কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। অর্থাৎ ভিটামিন ডি যদি ঠিকঠাক মতো না থাকে তাহলে কিন্তু ফুসফুসের সংক্রমণ হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। আর ভিটামিন ডি যদি ঠিক থাকে শরীরে তাহলে দেখবেন ফুসফুসের যে সংক্রমণ সেটা হওয়া কিন্তু অনেকাংশে প্রতিরোধ করা সম্ভবপর হয়। আর ভিটামিন ডি যখনই আসে তখন সেটি চুলের স্বাস্থ্য এবং ত্বকের স্বাস্থ্যের জন্যও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা আপনারা কমনলি ভীষণ ভালোভাবেই জানেন। মানে ভিটামিন ডি যদি আপনার শরীরে ঠিক মতো থাকে তাহলে কিন্তু আপনার ত্বক ভালো থাকবে, আপনার চুল ভালো থাকবে। আর যদি ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে চুল পড়ে যাওয়ার সমস্যা এবং ত্বকে নানান রকম সমস্যা, নানা রকম ইনফেকশন, নানা রকম যেরকম ইনফ্লামেশন ইত্যাদি কিন্তু দেখা দিতে পারে। সুতরাং ভিটামিন ডি আমাদের ত্বক এবং চুলের জন্য ভীষণভাবে উপকারী আর সে কারণেই তার প্রয়োজনীয়তাও রয়েছে। এবারে আপনাদেরকে জানাই যে ভিটামিন ডি এর কতটা প্রয়োজনীয়তা রয়েছে একজন ছোট থেকে শুরু করে, একজন শিশু থেকে শুরু করে একজন প্রাপ্তবয়স্ক এবং একজন বয়স্কের শরীরে। বাচ্চাদের শরীরে একেবারে 0 থেকে যদি 12 মান্থস মানে 1 বছরের এই সময়সীমার মধ্যে বাচ্চাদের শরীরে কিন্তু 400 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি এর প্রয়োজনীয়তা রয়েছে। এবারে তারপরে যদি আমরা দেখি প্রাপ্তবয়স্কদের মানে 18 বছর বয়স অবধি তাদের ক্ষেত্রে মোটামুটি 600 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি এর প্রয়োজনীয়তা রয়েছে। আর যারা বয়স্ক রয়েছেন বা যাদের বয়স হয়তো 60-70 তাদের ক্ষেত্রে মোটামুটি 800 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি এর প্রয়োজনীয়তা রয়েছে। এক্ষেত্রে গর্ভবতীদের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি ধরুন 600 ইন্টারন্যাশনাল ইউনিট এই ভিটামিন ডি এর প্রয়োজনীয়তা রয়েছে। আর এর থেকে যদি কম হয় তাহলেই অবশ্যই ডেফিসিয়েন্সি লক্ষ্য করতে পারা যায়। কিন্তু নর্মালি এই ধরনের প্রয়োজনীয়তা কিন্তু থাকে ভিটামিন ডি এর। আর সেটা যদি ঠিকঠাক মতো মেনটেন হয় বা সেটা যদি ঠিকভাবে থাকে তাহলে আপনার অনেক রকম শারীরিক অসুস্থতাকে কিন্তু প্রতিহত করা সম্ভবপর হয়। এবারে আপনাদের জানাবো যে কেন এই ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হয়, ভিটামিন ডি কতটা প্রয়োজনীয়তা রয়েছে, কতটা গুরুত্বপূর্ণ আমাদের শরীরের ক্ষেত্রে সে বিষয়ে যেমন আলোচনা করলাম, কতটা ভিটামিন ডি আমাদের শরীরে প্রয়োজন রয়েছে সেটাও আপনাদেরকে জানালাম। এবারে আসা যাক যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি কেন হচ্ছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই জেনে থাকি যে ভিটামিন ডি আসে কোথা থেকে, না সূর্যের আলো থেকে। মোটামুটি 80% ধরুন ভিটামিন ডি আমাদের শরীরে আসে সেটা সূর্যালোকের মাধ্যমে। এবার আমরা হয়তো প্রপারলি সূর্যের আলো পাই না বা নিতে ভয় পাই বা নিই না, সে কারণে অনেক সময় ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি কিন্তু তৈরি হয়। ভিটামিন ডি সমৃদ্ধ খাবার দাবার অনেক সময় অনেকে সেভাবে বুঝে খেতে পারেন না, যার থেকে 20% কিন্তু ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি মেটানো সম্ভবপর হয়। সেটাও যদি না হয় তাহলে কিন্তু ভিটামিন ডি এর অভাব দেখতে পারা যায়। তাহলে 1 নম্বর কি সূর্যের আলো, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে খাদ্যাভ্যাস, যেখানে ভিটামিন ডি এর অভাব থাকছে, ভিটামিন ডি যুক্ত খাবারের অভাব থাকছে, সেটা কিন্তু আপনার ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি তৈরি করছে। এছাড়া ধরুন আপনার কোনো লিভারের সমস্যা রয়েছে, সেক্ষেত্রেও ভিটামিন ডি কিন্তু ভিটামিন ডি পরিমাণ অনেকটাই হেরফের করে বা অনেক সময় হয়তো কম দেখা যায়। আর সেই কম থাকার কারণে নানা রকম সমস্যা দেখা যায়। কিডনির কোনো অসুখ আপনার রয়েছে, সেই অসুখ যদি আপনার থাকে তাহলেও আপনার ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি কিন্তু তৈরি হতে পারে। আপনার হজমের সমস্যা রয়েছে, সেই হজমের সমস্যার কারণেও আপনার ভিটামিন ডি কিন্তু যথার্থভাবে শরীরে রক্তে মিশছে না, আর তার ফলে নানান রকম সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। ভিটামিন ডি মানে সেটি হলো গিয়ে একটা সলিউবল ফ্যাট, আর সেই ফ্যাট যদি সঠিকভাবে কাজ না করে তাহলে কিন্তু আমাদের ডেফিসিয়েন্সি তৈরি হয়। যারা ধরুন একটু ওবেজ, যারা হয়তো বেশ খানিকটা ওজন তাদের বেশি, শরীরে প্রচুর ফ্যাট রয়েছে, যেহেতু এটি একটি সলিউবল ফ্যাট তাই
শরীরের এই যে মোটা ফ্যাটের লেয়ার ভেদ করে আপনার ভিটামিন ডি কিন্তু সরাসরি রক্তে পৌঁছতে পারে না, আর সে কারণেই সেটা কিন্তু ফ্যাটের মধ্যেই কোথাও একটা ডিপোজিশন হয়ে যায় বা হারিয়ে যায়, আর সে কারণেই একটা ডেফিসিয়েন্সি তৈরি হয়। যেহেতু রক্তে গিয়ে পৌঁছচ্ছে না ভিটামিন ডি, সেহেতু ডেফিসিয়েন্সির কারণে আপনার শরীরে নানান রকম সমস্যা দেখা যাচ্ছে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি জনিত সমস্যা। আপনাদেরকে জানালাম যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি কেন হচ্ছে, কিন্তু ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সির কারণে কি কি সমস্যা হচ্ছে সে বিষয়টা আপনাদের কাছে খুব জলের মতো করে পরিষ্কার। হ্যাঁ, ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সির কারণে প্রথমত তো হাড়ের সমস্যা হচ্ছে, যেহেতু এর সঙ্গে ক্যালসিয়াম কিন্তু কোথাও জড়িয়ে রয়েছে, আর এই ক্যালসিয়াম জড়ানোর কারণে আপনার হাড়ের যে গঠন, সেই গঠনে কিন্তু নানান রকম সমস্যা দেখা দিতে পারে। হাড়ের গঠন অত্যন্ত ভঙ্গুর হয়ে যায় এবং হাড় কিন্তু মজবুত হতে পারে না, আর সেটা হয় ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সির কারণে। আর সে কারণেই আপনার হাড় অত্যন্ত ভঙ্গুর হয়ে যায়, আপনার পেশিতেও কিন্তু ব্যথা আপনি অনুভব করতে পারেন, সবটাই ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে। আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায় ভিটামিন ডি যদি আপনার শরীরে কম থাকে। আপনি শারীরিকভাবে ভীষণ ক্লান্ত এবং ভীষণ মানসিকভাবে বিধ্বস্ত অনুভব করবেন। আপনার এই ক্লান্তি কোনোভাবেই কিন্তু কাটিয়ে ওঠা সম্ভবপর হবে না, কারণ আপনার ভীষণভাবেই ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি রয়েছে। ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আপনাদের রক্ত পরীক্ষার মাধ্যমে বুঝতে হয়, কিন্তু কিছু সিমটমস যখন আপনার শরীরে দেখা যাচ্ছে, মানে আপনার হাড়ে বা পেশিতে ব্যথা রয়েছে, আপনার হয়তো একটু মাসল ক্রাম্প হচ্ছে, বা আপনার হয়তো ভীষণ দুর্বলতা অনুভব হচ্ছে, এবং আপনি হয়তো ফিল করতে পারছেন যে আপনার চুল পড়ে যাচ্ছে, আপনার ত্বক একটু ড্যামেজ হয়ে যাচ্ছে, এই সমস্ত কিছু জানান দিচ্ছে যে আপনার শরীরে নানান রকম সমস্যা ভিটামিন ডি এর কারণে হচ্ছে। ব্লাড টেস্টের মাধ্যমে আপনি কনফার্ম হতে পারবেন যে আপনার শরীরে ভিটামিন ডি এর পরিমাণ কতটা রয়েছে, সেই অনুযায়ী আপনার চিকিৎসা প্রয়োজন। এবার চিকিৎসকরা অনেক সময় খাবারের সাপ্লিমেন্ট দিয়ে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রেই বলা হয় যে সূর্যালোকের মাধ্যমেই কিন্তু আমাদের এই ডেফিসিয়েন্সি মেটানো সম্ভব, কিছুটা খাবারের মাধ্যমে মেটানো সম্ভব, কিন্তু অতিরিক্ত যদি ডেফিসিয়েন্সি থাকে সেক্ষেত্রে কিন্তু চিকিৎসকরা পরামর্শ দেন বিভিন্ন ওষুধের। এবার সেই ওষুধটা কতটা পরিমাণে আপনি গ্রহণ করবেন, কতটা পরিমাণ আপনাকে নিতে হবে, কতটা ডোজ নিতে হবে, সেটা কিন্তু চিকিৎসকরা আপনার ব্লাড রিপোর্টের উপর ডিপেন্ড করে নির্ধারণ করবেন, বা সেটা কিন্তু চিকিৎসকরাই আপনাকে ঠিক করে দেবেন যে কতদিন পর্যন্ত আপনি ওষুধটা খাবেন, যাতে করে আপনার ভিটামিন ডি এর যে ডেফিসিয়েন্সি রয়েছে সেটাকে আপনি মেটাতে পারেন। কারণ ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি যদি আপনি পূরণ করতে না পারেন, তাহলে কিন্তু যত সময় যাবে ততই কিন্তু আপনার হাড় আরও ভঙ্গুর হয়ে যাবে, এবং বিশেষত এটি বয়স্কদের একটি সমস্যা। তাই বয়স যাদের বেশি তাদের ক্ষেত্রে কিন্তু যে কোনো মুহূর্তে পড়ে গেলে পর একটা ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা থাকে, এবং ছোটদের ক্ষেত্রে তো হাড়ের গঠনটাই ভালো মতোভাবে হয় না যদি ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি থাকে। তাহলে সবটা বুঝে অবশ্যই চিকিৎসকরা আপনাকে কিন্তু সাজেস্ট করবেন। তাই একটা কথা বারবার করেই বলা হচ্ছে, আপনারা কিন্তু চিকিৎসকের কাছে সঠিক সময়ে যান এবং সঠিকভাবে পরামর্শ নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সির ঘাটতিকে মেটান। তবে আমি এই আলোচনাটাকে আরও বিস্তৃত করব, তবে সেটা পরবর্তী ভিডিওতে, কারণ সেখানে আমি আরও বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো যে কি কি খাবার গ্রহণ করলে আপনারা ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি পূরণ করতে পারবেন, বা কোন কোন ধরনের রোগের থেকেও এই ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি তৈরি হতে পারে। সেটা জানবার জন্য কিন্তু আপনাকে পরবর্তী ভিডিওতে অবশ্যই চোখ রাখতে হবে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করব, তবে আপনাদেরকে যাবার আগে জানাবো যে আপনারা আমাদের এই হেলথ প্লাস চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তো? যদি না করে থাকেন খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু একেবারেই ভুল করবেন না। বেল আইকনে প্রেস করলে আপনাদের আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই কিন্তু সেই ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন। তবে হ্যাঁ, কমেন্টস করতে কিন্তু একেবারেই ভুল করবেন না, কারণ আপনাদের কমেন্টসেই আমরা কিন্তু ভবিষ্যতে নানান বিষয় নিয়ে আলোচনা করার যে ভাবনা চিন্তা সেটা করতে পারবো। অবশ্যই তার জন্য আপনাদের মতামত জরুরি। আপনারা কেমন লাগছে, আপনাদের কেমন লাগছে আমাদের প্রত্যেকটি ভিডিও, সেটাও কিন্তু জানাতে ভুল করবেন না। তবে হ্যাঁ, এই ভিটামিন ডি নিয়ে আলোচনা আমি পরবর্তী ভিডিওতেও করব, তার জন্য কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে আমাদের হেলথ প্লাসের এই প্রত্যেক দিনকার ভিডিওতে। নমস্কার।